জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বানানোর যে নির্দেশিকা জারি হয়েছে নবান্ন থেকে, সেই মোতাবেক কাজ শুরু হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু সব জেলাতে সেই কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি। কিন্তু এর মাঝেই বিভিন্ন বর্ডারে ভিড় জমাচ্ছেন বাংলাদেশ অনুপ্রবেশকারীরা। সেখান থেকেই তাদেরকে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে নিয়ে এসে রাখা হচ্ছে। কোনো ডকুমেন্ট নেই বললেন, তাহলে আপনি কাজটা পেলেন কিভাবে? কাজ আমাদের দিন হিসাবে দিত 400 টাকা করে। আমাদের কোনো ডকুমেন্টস ছিল না, আমাদের খালি বলতো যে কাজ রয়েছে, কাজগুলো করে দাও। কে কাজে ঢোকালো কে আপনাকে? ওইখানকার পঞ্চায়েত থেকে আমাদের ঢুকিয়েছিল। কি নাম কি তার? মুজিবার মেম্বার। কোন দল করতো সে? টিএমসি। আর এই যে আপনাদের বাচ্চা হয়েছে, তো সে কোন হসপিটালে হয়েছে? কোনো হসপিটালে বাড়িতে হয়েছিল। হ্যাঁ, তো তার বার্থ সার্টিফিকেট হয়নি এখন? না। কেন হয়নি? এগুলো আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য ওরটা হয়নি। তো আপনারা এই এখন বাড়ি ফেরত চলে যেতে চাইছেন, মানে এটা কারণটা কি? ডকুমেন্টস চাচ্ছে, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, ওই জন্য আমরা চলে যাচ্ছি। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? সাতক্ষীরা। আচ্ছা, তো এখানে কত বছর আছেন আপনারা? 4 বছর। মানে এখানে এসেছিলেন কেন, কারণ? এখানে এসেছিলাম মানে ওখানে কাজ কাম হতো না, ওর জন্য এখানে। আপনারা তো সবই তো বুঝতে পারছেন যে ওই দেশের পরিস্থিতি কিরকম। এখানে যে ছিলেন, আপনার কাছে এখানকার আধার কার্ড ফাধার কার্ড সব না, কিছুই ছিল না? তাহলে এখানে আপনারা থাকতেন কীভাবে? থাকতাম ওই এখানে ওখানে ঘর ভাড়ায় থাকতাম আমরা। আচ্ছা, তো বিনা কোনো ডকুমেন্টে ঘর ভাড়া পেলেন? হ্যাঁ, দিত। কাজ বাজ কি করতেন? সুইপারের কাজ করতাম। কর্পোরেশন? হ্যাঁ। তো সেটা মানে ডকুমেন্ট ছাড়া কি করে পেলেন? ডকুমেন্টস ছাড়া পাড়ার লোক দিয়েছিল। পাড়ার লোক তো দিতে পারে না কোনোভাবে কাজ? পাড়ার লোক কোথাও আমাদের ইন্ডিয়ার লোকও আছে যে করে, এখানকার ইন্ডিয়ার স্থানীয় লোক। মানে কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ। কোন দল? টিএমসি। তো তারা কখনো বলেনি আপনাদেরকে ডকুমেন্ট বানিয়ে দেবে? না না। এখন হঠাৎ আবার চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে এখন, এখানকার পরিস্থিতি তো এরকম, তো ওর জন্য চলে যাচ্ছে। আপনারা কি স্বেচ্ছায় যাচ্ছেন নাকি পুলিশ কিছু? না না না, সেই ইচ্ছাই যাচ্ছে। এখানে অনেক দিন ধরে আছি, তাও 20 বছর মতো। আচ্ছা, ও বাংলাদেশে বাড়ি কোথায়? হ্যাঁ, বাংলাদেশের সাতক্ষীরা জেলা। তো এখানে মানে আপনি যখন এসেছিলেন তার মানে তো আপনি অনেক ছোট? হ্যাঁ হ্যাঁ, বাবা মার সঙ্গে এসেছিলাম। তো এখন ফেরত যাচ্ছেন কেন? এখন এখানে দাদা বলছে যে ডকুমেন্টস লাগবে, ওই জন্য চলে যাচ্ছে। কোনো ডকুমেন্টস নেই আমাদের। মানে আধার কার্ড, রেশন কার্ড? না, কিচ্ছু নেই। এত বছর ধরে ডকুমেন্ট ছাড়া? বানানো হয়নি ওগুলো, মানে ইচ্ছাকৃতভাবে আমরা বানাইনি। তো ওখান থেকে এসেছিলেন কেন এখানে? ওখানে কাজবাজ হয় না, এখানকার কাজবাজের লাইন ভালো, ওই জন্য আমরা এসেছিলাম এখানে। তাই এখানে যে এতদিন ধরে ছিলেন আপনারা, মানে কোনো সরকারি যে সুযোগ সুবিধা তার মানে কিছু পেতেন না? না, কিছু পেতাম না, রাজমিস্ত্রির কাজ করতাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেছিলেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় কোনো চাল ডাল নষ্ট করা হবে না। তাহলে কেন দুবেলা চলছে তাদের খাবারের কাজ? বিশেষজ্ঞদের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রীর সেই হুঙ্কার ছিল আসলে বাংলাদেশিদের জন্য এক সতর্ক বার্তা, যাতে তারা অবিলম্বে পাত্তারি গুটিয়ে ভারত ছেড়ে চলে যায় বাংলাদেশে। কিন্তু মানবিকতার খাতিরে, আন্তর্জাতিক বিভিন্ন নিয়মের খাতিরে তাদের ন্যূনতম যে নিডস সেগুলি দিতেই হবে। সে কারণেই মঙ্গলবার রাতে খিচুড়ি ও বুধবার দুপুরে ভাত, সোয়াবিন দিয়ে ডাল ও আলু সেদ্ধের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। আপনি কি করেন এখানে? এখানে মিড ডে মিলে রান্না করি। তো এখন কি, তো স্কুল ছুটি, এখন কি করছেন? এখন ওই বাংলাদেশ থেকে যারা এসছে ওদের জন্য রান্না করছি, মাস্টারমশাইরা বলেছে আমাদের, তাই। আপনার নাম? তাপসী দাস। আপনি এই রান্নার কাজে? কখন থেকে শুরু হয়েছে এই কাজকর্মগুলো? মানে কালকেও হয়েছে? হ্যাঁ, কালকে রাত থেকে হয়েছে। কালকে রাত্রে কি রান্না করেছিলেন? খিচুড়ি রান্না করেছিলাম, সোয়াবিন আলু টালু দিয়ে। আপনার নাম? মিঠু মণ্ডল। আর মোটামুটি কজনের রান্না হচ্ছে এখানে?
63 জন। এই দুবেলা রান্না করছেন, হ্যাঁ দুপুরে আর রাত্রে? হ্যাঁ। আর টিফিন কি হচ্ছে? টিফিনের কথা বলতে পারবো না। আজকে এই আপনার নাম? শিক্ষা মিস্ত্রি। এখন আজকে দুপুরবেলায় কি রান্না হবে? ডাল, আলু সিদ্ধ, ডাল আর- সয়াবিন দেওয়া হবে ডালের মধ্যে। তো এই যে অন্যান্য সময় আপনারা এই স্কুলের যে মিড ডে মিলের রান্না হয় সেই রান্নাগুলোই করেন? হ্যাঁ আমরা করি। এখন এই আপনাদেরকে এই খবরটা কি এবং কখন দিল যে এখানে? আমাদের কালকে দিয়েছে 9টার সময় দিয়েছে স্কুলের মাস্টারমশাই, আমাদের খবর দিয়েছে শেষ। হ্যাঁ, তারপরে দিলেই আমরা চলে এসেছিলাম। এসে মাস্টারমশাই বাজার করে দিয়েছে, স্কুল থেকে চাল ডাল দিয়েছে, সেটা আর খিচুড়ি করেছিলাম কালকে। এখন কালকে তো শুনলাম সব কিছু, আমাদের ছেলেরাও ছিল এখানে, যে মেম্বার আছে রাজেশ মণ্ডল, উনি সব দেখভাল করেছে। আমাদের বাড়ির ওরা ছিল, পঞ্চায়েত থেকে আমাদের আরও আধিকারিকরা ছিল, দাদারাও ছিল, আমাদের ছেলেরাও ছিল, সব মোটামুটি দেখভাল করছে। আর পুলিশ প্রশাসন তো আছেই, ঠিক আছে। এবার তবুও রাত্রে আসতে পারিনি, দাদারা ছিল। এখন পঞ্চায়েতে এসেছিলাম, ওখানে কাজ হচ্ছে, যে এই ফাঁকে একটু ঘুরে আসি। তো আপনারা মোটামুটি এখানকার কি কোনো সমস্যা যেন না হয় সেগুলো দেখাশোনা? হ্যাঁ হ্যাঁ, সেটা দেখভাল করছে, সেটাও দেখছি, কোনো অসুবিধা নেই। বাচ্চাগুলো দুটাটা কান্নাকাটি করছে, যার ফলে আশাদিদরাও আছে, ওষুধপত্র নিয়ে আছে, পাশে আমাদের হসপিটালও আছে। এইভাবে পরিষেবা সবাই দিচ্ছে ঠিকঠাক মতো। মোটামুটি আপনাদেরকে এখানে আসার খবরটা কোথা থেকে দেওয়া? বিডিও অফিস থেকে দেওয়া হয়েছিল। মোটামুটি কটা নাগাদ আপনার কাছে খবর গেল? 7টা 7:30টার সময় আমার কাছে খবর আসলো, আমরা 8টার মধ্যে এখানে চলে এসেছিলাম। এখানে এসে কি বলবেন, করতে বলা হলো আপনাদের? আমাকে বললেন যে ফাঁড়ির থেকে চাবি নিয়ে বড়বাবুর কাছ থেকে, আমি বড়বাবুর কাছে গেলাম, ফোনটা ধরিয়ে দিলাম, সাহেব কথা বললেন, সাহেব বলার পরে চাবি দিলেন, সঙ্গে একটা পুলিশও দিলেন। আমরা আসলাম, 4 জন ভিআরপি ছিল আর 3 জন ভিজিটি ছিল। তারা একসঙ্গে এসে আমরা যৌথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পুলিশও আমাদের সঙ্গে ছিলেন। তো তারপরে যখন ফোন করা হলো যে এখনও আসতে একটু দেরি হবে, আমাদেরকে বললেন যে এখানে যে মিড ডে মিলের রাঁধুনিরা ছিল ওখানে ওনারা রান্না করছিলেন, আর মেম্বার সাহেবরা ছিলেন, এই পার্টির মেম্বার, ওনাদের হাতে আমরা চাবিটা তুলে দিয়ে আমরা চলে যাই। এই যে ধরুন আপনারা সব কাল রাত্রি থেকেই এখানে এসে রয়েছেন, তো আপনারা থাকলেন কোথায় সারা রাত? আমরা রাতে 2-2:30 অবধি ছিলাম, তারপরে চলে গেছি বাড়ি? কাছাকাছি বাড়ি বলে, আবার 8:30 এসেছি। এই যে ধরুন আমরা যেমন দেখছি ওষুধ আছে, তারপর প্রেশারের মেশিন রয়েছে, এগুলো কারো সমস্যা হলে তখন আপনারা সেগুলো চেক করছেন। আর এরকম তো অনেক পেশেন্ট আছে যারা নিয়মিত প্রেশার বা সুগারের ওষুধ খান, তাহলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে? এখন ওদের মুখের কথায় তো আমরা মোটামুটি প্রেশার মেপে দেখছি, যদি দেখি বেশি তাহলে এমনি আমাদের কাছাকাছি পিএসসি আছে, ডাক্তারবাবুকে ইনফর্ম করছি। আচ্ছা, এমনি যখন রাত্রিবেলা এদের আনা হয়েছিল তখন কি এদের কোনো হেলথ চেক আপ করে সেই করা? ওরা যা সমস্যা মৌখিকভাবে বলেছিল আমরা সেটুকুই ওষুধ দিয়েছি, কারণ সবে ঢুকেছে, ওদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সেগুলো করার আগে তো কিছু করা যাচ্ছিল না। তা করার পরে ওরা যে যা সমস্যা বলেছে, যেমন কেউ মাথার যন্ত্রণা বলেছে বা গা বমি করছে, এরকম সমস্যা। চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠে যে অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে সেই ক্যাম্প ঘুরে দেখালাম আপনাদের। মঙ্গলবার রাত থেকে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় এখানে হেলথ থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সব কিছুর ব্যবস্থা করা হয়েছে তাও জানালাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতই বলুন না কেন যে অনুপ্রবেশকারীদের এখানে বসিয়ে ভারতীয়দের ভাগের চাল ডাল নষ্ট করা হবে না, কিন্তু মানবিকতার খাতিরে, আন্তর্জাতিক যে নিয়ম আছে তার খাতিরে ন্যূনতম যে ব্যবস্থা করার তা তো করতেই হচ্ছে। সেইভাবেই 63 জন যারা এখানে যে অনুপ্রবেশকারীদের এখানে আপাতত ক্যাম্পে রাখা রয়েছে তাদের দুবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাদের হঠাৎ করে কোনো অসুস্থতা হলে তার ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। চারঘাট থেকে সংবাদ প্রতিদিন .in এর জন্য ক্যামেরায় সুমনের সঙ্গে আমি সোমনাথ।